ভোটের হারে এমপি পায়, তাহলে ভোট কি নষ্ট হলো? মোটেই নষ্ট হবে না। যে বিগত যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, মানুষের উপর অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে এবং বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই খুনি সরকারে যারা খুন করেছে তাদের সকলের বিচার হওয়া দরকার। আপনারা কি বিচার চান? অতএব এই অত্যাচারী যারা, খুনি যারা, তাদের যদি আজকে বিচার হয়, আগামী দিনে কোন খুনি আর অগ্রসর হবে না খুন করার জন্য। সেই জন্য বাংলাদেশকে খুন মুক্ত করতে হলে, হত্যাকাণ্ড মুক্ত করতে হলে কোরআনের বিধানকে সামনে এনে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা দাবি করেছি সংস্কার করতে হবে। অতীতে যারা ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছিল, এই সহযোগী যারা প্রশাসনে আছে, অতীতের ফ্যাসিস্ট সহযোগী কোন প্রশাসনের লোককে দায়িত্ব পালন করার জন্য রাখা যাবে না। প্রশাসন থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে, নতুন লোক, নিরপেক্ষ লোককে এই প্রশাসনে নিয়োগ দিতে হবে, তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। পিআর মানে আপনারা নিশ্চয়ই জানেন, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। আনুপাতিক হারে যদি ভোট হয়, দুটা মৌলিক অধিকার আপনারা পাবেন। একটা হলো টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি, আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। কারণ কোনো ব্যক্তি এখানে দাঁড়াবে না, দাঁড়াইতে হবে দলকে, এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে তারা এমপি হিসাবে নিয়ে আসবে। দ্বিতীয় আর একটা যেটা লাভ হবে সেটা হলো জনগণের ভোট পচবে না, জনগণের ভোট নষ্ট হবে না। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে, 25 জন এমপি তাকে পেতে হবে। 24% ভোট থাকলে 24টা এমপি তাকে পেতে হবে। অর্থাৎ শতকরা হিসাব অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী, আনুপাতিক হারে তারা এমপি পাবে। যদি সবাই ভোটের হারে এমপি পায়, তাহলে ভোট কি নষ্ট হলো? মোটেই নষ্ট হবে না। কিন্তু এখন কি হয়, 100 জনের মধ্যে যদি কেউ 25 ভোট পায়, আর একজন 24, আর একজন 23, একজন 22, কে পাস করবে বলেন? পাস করবে কে? 25 যে পাইল সেই পাস করবে। আর ভোট পচে গেল কতটি? বাকি 75টা যে ভোট, এটা কোনো কাজে লাগলো না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অতএব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, আর এই ডাকাতির ভোট ডাকাতি করার যে সিস্টেম, 2014 সালে বিনা ভোটে নির্বাচন হলো, 2018 সালে দিনের ভোট রাত্রেই হয়ে গেল, আর 2024-এ আমি আর দামি নির্বাচন করে পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত নির্বাচন করা হয়েছে বাংলাদেশে। অতএব গণতন্ত্রকে এইভাবে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এই সমস্ত ট্র্যাডিশনকে অতিক্রম করে সুন্দর একটি সিস্টেম করতে হবে। অতীতে ফ্যাসিস্ট সরকারকে যারা সহযোগিতা করেছিল, অন্যায় করা এবং অন্যায়কে সহযোগিতা করা, এটা কি সমান নাকি আলাদা কিছু? অন্যায় যে করে আর অন্যায়কে সমর্থন করে, বলেন অপরাধের দিক থেকে এরা কি? একটু জোরে বলেন না, এরা কি? অন্যায়কারী এবং অন্যায়কে সমর্থন করে একই অপরাধে অপরাধী, এবং তাদের বিচার একইভাবেই হতে হবে। সেজন্য আমরা এই দাবি করেছি, প্রিয় ভাইরা, আর রাজনৈতিক ময়দানে লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচন সুন্দর হবে। সেই জন্য আরপিও সিস্টেমটা আমরা চালু করছি। আচ্ছা বলেন তো, একদল দাবি করছে যে একই দিনে জাতীয় সংসদ হবে, আরপিও হবে, পিআরটা হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে গণভোটের কথা ছিল, ইয়েস, মানে জাতীয় জুলাই সনদের যে ভিত্তি, এই ভিত্তি থেকে বাস্তবায়ন করার জন্য আগেই জনগণের ভোট নেওয়া উচিত। আচ্ছা আপনারা বলেন, যদি দলে দলে পার্থক্য হয়, যে আমরা এটা মানি এটা মানি না, সমাধান করা কি জনগণের কাছে আসলে ঠিক হবে না? কথা বলছেন না আপনারা? জনগণের কাছে আসলেই তো ঠিক হবে। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চাই না, তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আমরা সবাইকে বলবো, জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুন এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। আচ্ছা যদি ধরেন একই দিনে হয়, তাহলে আমাদের টার্গেট ছিল সকলের যে যাতে ভোটটা ভালো হয়, আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে।
কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। সেজন্য সবাইকে সচেতনতার পরিচয় দিয়ে জাতীয় ঐক্যমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আসল ঐক্যমত হয়ে বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করি এবং আগামীতে সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দেই। এটা যদি আমরা দিতে পারি, বাংলাদেশের আগামী সরকার হবে সুন্দর একটি সরকার এবং ভালো সরকার আমরা পেতে পারবো ইনশাআল্লাহ।